মেয়েদেরকে বলছি, ও মা, মুখে লিপস্টিক দিও না, মুখে লিপস্টিক তৈরি হয় নাপাক দিয়ে। মেয়েরা ফতোয়া দিচ্ছে মুখে দিই, কিন্তু আমরা খাই না, পুরুষরা খায়। বুঝলেন কি? বলে ঠিক, চিন্তা করে কথা বুঝেছেন? বুঝতে পারেননি? আর খুলে বলতে হবে নাকি? ইশারায় কিছু বুঝতে হয়। সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে চলিও মাগো পর্দার আড়ালে। হাদিসে আছে মানা পর পুরুষ দেখিলে। নারীরা বলে স্বাধীন হব আর পুরুষের দরকার নাই, মেয়েরা বলে স্বাধীন হব আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, আমরা এবার বেতন পাই। কত পাই? তোমার ছেলে আমার ছেলে প্রেম করবে, আমি বলি করো না, তুমি বলে করো না, সরকার বলে কর। এই জন্য সেই 11 ক্লাসের পরে দিচ্ছে মোবাইল। 10,000 টাকা, 10,000 রুপিস। কত টাকা? 10,000 টাকা। কত টাকা? জীবনে কোনোদিন দেখেছেন 10,000 টাকা আমরা? বিশ্বাস করেন, আমার যখন চাকরির কল এসেছিল, ইন্টারভিউতে পাস করলাম, ম্যানেজিং কমিটি বললো 2 লাখ টাকা লাগবে, তাহলে চাকরিটা দেব। আল্লাহর কসম, একসঙ্গে তখন 10,000 টাকা দেখি, একসাথে 10,000 টাকা দেখি নাই। প্রতিদিন 5 টাকা মাইনে চাকরি করতাম, মাদ্রাসা এবং মসজিদ চালাতাম, 5 ওয়াক্ত নামাজ আর সকালের ক্লাস। 5 টাকা প্রতিদিন, মাসে 150 টাকা, উঠেই জামা কাপড় সব। কোথায় পাবো 10,000 টাকা? আর এখন একটা ছেলের মোবাইলে লাখ টাকা আছে, তার ফুল ফোন পে নাই। হাওড়া জেলায় সেদিন জলসায় গেছি, রাতের বেলায় ড্রাইভার রাস্তা ভুলে গেছে, মোবাইলের নেট কাজ করছে না, বুঝলেন কারি সাহেব, লোকেশন ফেল করছে। আমি বললাম গাড়ি দাঁড় করা, গিয়ে দেখলাম গাছের ভিতরে আড়ালে একটা ছেলে মোবাইল নিয়ে চুমো খাচ্ছে। আমি বলছি এইবার লাইন পেয়েছি। আমি চুপচাপ কি দেখছি, মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলেছে, খুলে ছবি চলে এসেছে, চুমো খাচ্ছে। কি জ্বালা রে! দুবাই থেকে প্রেম হচ্ছে, ভারতে ইনকামিং আউট কুইন। আমি ওকে বলছি, এই হিরো, এই হিরো, অমন করে খাইলে হয় না। আমি তোকে প্রসেসটা, প্লিজ এক্সকিউজ মি, ওইভাবে খেতে হয় না। দি অ্যালোন হুইচ আওয়ার শিপ সোয়াজ দিয়ে স্টেট পদ্দি পতস্দ জহুন্দা বাস্তবা, ওই রকম খেতে হয় না। আমি খাওয়া সেইকে দিচ্ছি। আমাকে বলছি, হুজুর আপনিও জানেন। আচ্ছা, পুরো এমনি হয়েছে, আমি চুল এমনি পেকেছে নাকি? কোনোদিন প্রেম টেম করিনি, একদিন কি ফেরস্তা হয়ে গেছে নাকি? স্কুলে কোনদিন আই লাভ ইউ কাউকে বলিনি নাকি? বলিনি? হয়তো বলেছিলাম কোনো সময়। তোমরা কেউ বলোছো না? বলো নাই? আল্লাহ, কি জ্বালা! নারীরা বলে স্বাধীন হব আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, আমরা এবার বেতন পাই। নবীর কথা মানব না, বোরখা পরে চলবো না, স্বামীর কথা মানব না, বদ্ধ ঘরে চলবো থাকবো না, কোরআনের কথা মানব না, একটার বেশি নেব না। কি বলেন দিনি? ছেলে আমাদের দেহ, আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন? আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। আল্লাহর নবী আদম বাড়িতে এলেন, নিষিদ্ধ গন্ধম হাওয়া খাইয়ে দিলেন।
আল্লাহ বলছে লা তাকরাবা হাযিহি শাজারাতা, আমার হুকুম যখন মানলি না, ইজহা ফিল আরদা, একে জমিনে নিক্ষেপ করে দে। আল্লাহর নবী আদম হাত তুলে বলে আল্লাহ তুমি আমার মাওলা, অপরাধ তো আমি করিনি গো আল্লাহ, তোমার বান্দি করেছে, আমি বান্দা করি নাই। আল্লাহ বললেন আদম রে হাওয়া তোর কে হয়? বলে বিবি হয়। ও আদম রে হাওয়া তোর কে হয়? বলে অর্ধাঙ্গিনী হয়। হাওয়া তোর কে হয়? বলে জীবন সঙ্গিনী হয়। হাওয়া তোর কে হয়? বলো স্ত্রী হয়। তোর বিবি যখন দোষ করেছে তুমি সেই দোষের দোষী, তাই বিবির কারণে তুমি জান্নাত থেকে বাহির হয়ে যাও। ও জগতের পুরুষ রে, নবী বললেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়ুস তারা জান্নাতের গন্ধ পাবে না। তোমার বিবি সুদের কারবার করে, নাম হলো বন্ধন। তোমার বিবির দোষ নাই, দোষ হলো তোমার। তোমার বিবি বিপদগামী হয়ে চলে, দোষ তোমার বিবির নয়, দোষ হলো তোমার। তুমি ড্রাইভার ভালো নাও, তাই তুমি সংসার চালাতে জানো না। এসো জীবন গড়ি আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকিরে, তার ফিকিরে মহান আল্লাহ খুশি, মহান আল্লাহ রাজি হয়ে গেলেন। আজরাইল আল্লাহকে দেখে বলছেন আমার মাওলা, হে আমার পরওয়ারদিগারে আলম, যদি অনুমতি দাও রে আল্লাহ। আচ্ছা নিয়ত করেছে যখন, নিয়ত বাধা দিয়ে লাভ নাই। যেটা নিয়ত করছেন কি করবে, হচ্ছে হোক, পরে বিক্রি করে দেবে। ওটা বাংলা কোরআন, ওটা দাম অনেক। ভাইরা আমার এইবার শুনুন, আল্লাহ বললেন ওরে নূরের ফেরেশতা, কাদা মাটির মানবের সঙ্গে পীড়িত করবি যা। আজরাইল আল্লাহর নবী ইদ্রিসের সঙ্গে বন্ধুত্বালি করলেন। ও নবী, আমি নূরের ফেরেশতা আর তুমি মাটির তৈরি, তুমি আমার দোস্ত, আমি তোমার দোস্ত, তা আমাকে একটু জমিনে ঘোরাও। আল্লাহ বলছেন ওয়াইজা কুজিয়াতুস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজের পরে আর ডিউটি করতে হবে না, আমার জমিনে রুজির জন্য ছিটিয়ে যাও। ওয়ান্নাহারা মাশা, আমি তোমার জন্য দিন তৈরি করেছি। ওয়াজআলনাল আরদা মিহাদা, জমিনটা সমতল করে বিছাইছি। ওয়াল জিবালা আওতাদা, পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। আল্লাহর নবী হযরতে ইদ্রিস বললেন আজরাইল চলো। দুজনে গ্রামে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে দেখে একজন মহিলা বোরখা পরা, মাথা থেকে পা পর্যন্ত পর্দাতে ঢাকা, লুক করে একটা ধারে দাঁড়িয়ে আছে, সামনে একটা মরা গাধা। আল্লাহর নবী হযরত ইদ্রিস হলেন মানুষ, ফেরেশতা কিছু জানে না। জিবরাইল কোনোদিন মিকাইলকে দেখে নাই, মিকাইল কোনোদিন ইসরাফিলকে দেখে নাই, ইসরাফিল কোনোদিন আজরাইলকে দেখে নাই। বাচাহারের লোক গাজলের মানুষকে চেনে, গাজলের মানুষ বাচাহারের মানুষকে চেনে, চেনে কিনা? কিন্তু এক ফেরেশতা আরেক ফেরেশতার খবর জানে না। কলু
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলল, আল্লাহ যতটুকু আপনি আমাদেরকে জানিয়েছেন তার একচুল পরিমাণ বেশি আমরা জানি না। কিন্তু এই মানুষকে আল্লাহ এমন অফার দিয়েছে, ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দিবে না। ছাড় দিয়েছেন, ছেড়ে দিবে না। আল্লাহ যা খুশি তাই কর। দেখ কি, দেখ সরু গাছের লগার ওপর, সরু গাছের ডগার ওপর কে বানাই রে কধু, পোকার মুখের থুতু নিয়ে কে বানাই রে মধু। কুদরত দেখে না? তোমরা কোথায় যাচ্ছ? উঠছ আর বসছো, কি ব্যাপার গো মারা? যাবি তো চলে যা, আর আসিস না। তো উঠবেশ করতেছে, বাদাম আনছে আর খাচ্ছে, নিজেও খাবে, পাঁচটাও গন্ধ করে দেবে। যে বাদাম খাবে বাদামের গন্ধ বার হবে দুদিক থেকে। মিথ্যা বলছি? যারা যাচ্ছ চলে যাওয়ার আসিও না, আর সামনে দিয়ে আসি না, পিছন দিয়ে যাও। এরকম তো কোনোদিন ছিল না। ও এরাও তুলেছে সেই ভারী বেলাতে, জোয়ানি বয়সে তোলো। আচ্ছা বলুন তিনি, ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? হ্যাঁ, ডাবের দাম বেশি। আমরা এখন নারকেল না ডাব? 30 টাকায় দুটো নারকেল, 60 টাকায় একটা ডাব। তাহলে ডাবের দাম বেশি। তার ডাবগুলোকে আগে খাইয়ে দিতে, নারকেল কে খাবে? আশ্চর্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী আজরাইলকে বলছে, বন্ধু রহস্য কি জানো? বলছে না। আরে এই মেয়েটা দাঁড়িয়ে আছো? জানি না। আরে একটু চলো, ওই জঙ্গলের ভিতরে একটু লুকিয়ে যাই। আলে হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, সুন্দর বাগান বাগিচা আল্লাহ বানিয়ে দিয়েছেন। চলো গাছের আড়ালে লুকিয়ে যাই। ফেরেশতা এই লুকোচুরি জানে না। গাছের আড়ালে দুজনে লুকিয়ে গেলেন। মেয়েটা ডাইনি বাঁয়ে তাকালেন, কেউ নাই। হঠাৎ ব্যাগ থেকে একটা ছুরি বার করে গাধার পেটটা চেলা করে দিল। গাধার ভিতর থেকে কলেজা দিলগুলো, নরমগুলো ঝটপট করে কেটে নিয়ে ব্যাগ ভর্তি করে সনসন করে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবী হযরত ইদ্রিস বললেন, আজরাইল ভাই, তালিবুদ দুনিয়া মাগরুরুন, তালিবুল উকবা আকিলুন, তালিব দুনিয়া জাহিলুন, তালিব দুনিয়া কামিলুন। জিবরাইলের খিদে নাই, পিপাসা নাই, পায়খানা নাই, পেশাব নাই, রোগ নাই, শোক নাই, বিবি নাই, ছেলে নাই, মাথা ব্যথা নাই, সর্দি নাই, কাশি নাই। আছে? এই ফেরেশতার সব কিছু আছে? তোদের কিছু নাই, তার লেগে আল্লাহকে ডাকে। আর আমাদের জ্বালার শেষ নাই। কারি সাহেব এখন ক্লাস করছেন, মাদ্রাসার সভাপতি। সকালে গে মাদ্রাসায় ক্লাস করতে হবে, ঠিক কিনা? হবে কিনা? আবার ঘুম পাড়বে কখন, ক্লাস করবে কখন, কেতাব মোতালা করবে কখন? সময়ের দাম আছে না? নাই? আছে। ফেরেশতার তো কিছু নাই, হুকুম মানে ওর বেরিয়ে পড়ে। আল্লাহর নবী আজরাইলকে সঙ্গে নিয়ে একটা দরজার গেটের সামনে গিয়ে খটখটায়। ওমা ওমা ওমা, আসসালামু আলাইকুম ইয়া আম্মি দুখুলুল বাব। কোন মাকে যদি মা বলা যায়, কোন মেয়েকে গুনাহ হবে না। কোন মাকে যদি মায়ের চোখে দেখা যায়, গুনাহ হবে? ও গো মা জননী, একটু দুয়ার খোলো গো মা,
ভিতর থেকে আওয়াজ যাচ্ছে, কে গো বাবধন, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম, কোরআন বলে ও নবী আপনি বলে দিন কোন পুরুষ কোন পর নারীর দিকে যেন না দেখে। নারীদেরকে বলে